আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে এসে আমি চলে এসেছি কিছুক্ষণ রেস্ট করে এসেছি আমাদের ছাদে। তো তোমাদের আজকে আমি আমাদের ছাদ থেকে আমাদের পুরো বাড়ির ভিউ দেখাই। অ্যান্ড আমাদের যে নারকেল গাছটা, ওই নারকেল গাছটা প্রচুর পরিমাণে নারকেল হয়েছে, যেগুলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। তো চলো। তো গাছটা দেখানোর আগে আমি আরেকটাই বলি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটাকে কী গাছ বলে আমি এখন মনে নেই, বাট এই গাছের এইখানে বসে, ঠিক এই স্পটটায় বসে আমি প্রচুর রিলস বানাতাম যখন আমি ভিডিও বানাতাম। আর এই জলের ট্যাঙ্কিটা তো আমাদের নতুন হয়েছে, তার আগে পাম্প বসানো ছিল, বাট ট্যাঙ্কটা হয়নি জলের। এখন যেহেতু জল ব্যবহার করা হয় তাই ট্যাঙ্ক বানিয়ে নিয়েছে। আর এই হচ্ছে ছাদ বরাবর যে গাছটার কথা বলেছিলাম, নারকেল গাছটা, যেটা আমরা ছাদে বসে নারকেল পাড়তে পারি। প্রচুর পরিমাণে এইবার নারকেল হয়েছে, বাট ম্যাক্সিমাম নারকেল সব নিচে পড়ে যায়। এই যে নিচে পড়ে যায়, এইবারই না হলে রাস্তা দিয়ে যারা যায় তারা হচ্ছে নারকেল নিয়ে নেয়। এক্স্যাক্টলি তো বলতে পারবো না কারা নেয়। আর ঠিক ছাদ বরাবর পাশের বাড়িতে একটা আম গাছে প্রচুর পরিমাণে বোল এসছে। আর আমাদের বাড়ির গাছের নারকেল দেখো, কি বড় বড় সাইজের নারকেল, এখানে অনেক বড় বড় সাইজের নারকেল, যেটা কালকে আমি পেরে খাবো। আর ছাদ থেকে এই দেখো, এখান থেকে এই যে নারকেল আমার ধরতে পারি, এই নারকেল সব নারকেলই আমি হাতে ধরে পাড়তে পারবো, কিংবা এইখানে দাঁড়িয়ে পাড়তে পারবো। প্রচুর পরিমাণ নারকেল হয়েছে। ওই নারকেল দুটো পাড়তে হবে তাড়াতাড়ি, নাহলে ওই নারকেল দুটো ঝুনো নারকেল হয়ে গেছে, ওই নারকেল দুটো পড়ে যাবে। এবার দেখায় ছাদ থেকে ভিউ। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগে কারো বাড়ি ছাদ দেওয়া ছিল না, এমনকি আমাদের নিজেদের বাড়িও ছাদ দেওয়া ছিল না। রিসেন্টলি সবার বাড়ি আর কি ছাদ দেওয়া হয়েছে, সব বাড়ির নতুন নতুন ছাদ দেওয়া হয়েছে। এবার দেখায় আমাদের বাড়ি থেকে ভিউটা, আমাদের পুরো বাড়িটা। মানে শুধু ছাদে উঠলেই চারিদিকে তাকালেই শুধু আম গাছের বোল। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এটা আমাদের মন্দির। এটা হচ্ছে আমার জেঠুদের বাড়ি, জেঠুদের ঘর একই বাড়ির মধ্যে। আর এই হচ্ছে আমরা যেখানে ভাড়া দিই, ভাড়াটিয়াদের ঘর। আর আমার মা যেহেতু প্রচুর গাছ লাগাতে ভালোবাসে, তাই লাউ গাছ লাগিয়েছে। দেখো পুরো গাছ, আমাদের যে ভাড়া ঘর সেই পুরো চাল জুড়ে লাউ গাছ হচ্ছে। ইভেন এমন তো পরিমাণে লাউ হয় যে খেয়ে শেষ করা যায় না, এমনকি আশেপাশে সবাইকে বিলিয়েও দেয়। আর এই দেখো এই গাছটি এত পরিমাণে আম হয় যে কি বলবো। আগের বছর আমের ফলন কম ছিল, তাই আগের বছর আম হয়নি। ইভেন শুধু আমাদের গাছ না, পাড়াতে যাদের আম গাছ আছে, একটু জুম করে দেখাই, দেখো এই গাছগুলো, ওই গাছগুলো, এগুলো সব পাশের পাড়ার। তারপর ওই দিকে রয়েছে সবার গাছে প্রচুর পরিমাণে আম গাছে বোল এসছে। এবার ধারণা করা যাচ্ছে যে আম গাছে এত পরিমাণে বোল এসছে, আমের ফলনটাও আশা করি ভালো হবে। আমাদের মিনিকে দেখো রাখি সারা দেয় নাকি দেয় না। মিনি আয় আয় আয়, আসো উপরে আসো মিনি, আয় 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 মিনি, আয় মিনি আয়। সারা দিয়েছে, ভেবেছিলাম সারা দেবে না, জানি না আসবে কিনা। আসো উপরে আয় মিনি। এখন মুড়েই চলে, ও এখন অতটা পাত্তা দেয় না আমাকে, কারণ জানে আমি এখানে থাকি না। এই হচ্ছে আমাদের বাড়ির ভিউ, যেটা ছাদ থেকে। ইভেন আমাদের বাড়িতে এই যে এইটা তো জেঠুদের বাড়ি, আর ওই হচ্ছে আমাদের দোকান, যেখানে ওই যে বসা রয়েছে সবাই। আর ওই দিকেও আমাদের জায়গা আছে। যাই হোক, এখান থেকে দেখা যাবে কিনা জানি না। আর এই হচ্ছে আমাদের মাঠ, ওই যে আমাদের মাঠেদের বাড়ির জামা কাপড় মেলা রয়েছে, নাহলে ভালো করেই দেখা যেত, জুম করলে দেখা যায়। এই হচ্ছে পুরো মাঠ। আর আমার হাজব্যান্ড এসে মাঠেই ঘুরতে চলে গেছে আমাকে না নিয়ে।